অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় এদিকে সবাই দীপার মন ভালো করার চেষ্টা করছে আর দীপার মনে পড়ে যায় যে আমি তো উর্মির কথা ভুলে গেছিলাম। তারপরে উর্মিকে ফোন করলে উর্মি বলে যে জয় ফোন করে বলেছে যে ও বাড়িতে আছে। এরপর সূর্য চারুকে বলে যে আমার জীবনে জটিলতার সাথে তোমার নিজের জড়ানো সেটা আমি চাইনি, তবে আমাদের জন্য তুমি সবকিছু স্যাক্রিফাইস করবে সেটাও আমি চাইনি। চারু বলে যে আমি তোমাদের সঙ্গে জড়িয়ে পড়ছি, সেজন্য যতক্ষণ না ওলি ঠিক না হচ্ছে ততক্ষণ আমি ওকে ছেড়ে যাব না। এদিকে বিগ বং অ্যাপেটাইটে দীপার জন্য সাক্ষ্য দেব একটা সুন্দর নার্সারি বানিয়ে দীপাকে সারপ্রাইজ করে, যেটা থেকে দীপার সোনার ওপার সঙ্গে কাটানো কিছু মুহূর্ত মনে পড়ে যায়। দীপা তারপরে কল্পনা দুনিয়া থেকে বাস্তবে ফিরে আসে। দীপা বলে যে আমাকে বাড়ি ফিরে যেতে হবে, আমার বাড়ির লোক আমার জন্য অপেক্ষা করছে। দীপা যখন বাড়ির কাছাকাছি চলে আসে তখনই সাক্ষ্যদেবকে দেখতে পেলে দীপা জিজ্ঞেস করে, স্যার আপনি এখানে কি করছেন? সাক্ষ্যদেব বলে যে আপনি এত রাতে বাড়ি ফিরছেন, সেজন্য আমি আপনাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেব। তখনই দীপা দেখতে পারে বাড়ির সামনে জয় নিশা করে মাতলামো করছে। দীপাকে আর সাক্ষ্যদেবকে একসঙ্গে দেখে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। জয় সাক্ষ্যদেবকে বলে যে আপনি তো নতুন গল্পের নতুন এসেছেন, সেজন্য আপনি জানেন না যে আমার দাদাই কত সন্দেহ করে। দীপা জয়কে রিকোয়েস্ট করে যে বাড়ির বাইরে দাঁড়িয়ে এরকম অসভ্যতা এমন না করতে, আর সাক্ষ্যদেবকে বলে এখান থেকে চলে যেতে। তখন জয় বলে যে আমার দাদা একটা গার্লফ্রেন্ড জুটিয়ে নিয়েছে আর আমার বৌদিদির জীবনেও বধ চলে এসেছে, সবাই ভালো আছে, শুধু কষ্টের মধ্যে আছি আমি একা। জয় দীপা আর সাক্ষ্যদেবকে নিয়ে এত উল্টোপাল্টা কথা বলছে, যেটা শুনে দীপা সহ্য করতে না পেরে জয়কে একটা থাপ্পড় মারে। তারপর দীপা সাক্ষ্যদেবকে বলে যে আমি এইভাবে আপনার অপমান সহ্য করতে পারছি না, তাই তার থেকে বরং আপনি এখান থেকে চলে যান। তখনই উর্মি বাইরে বেরিয়ে এসে জয়কে নিয়ে যায় আর বলে তুমি কার কার কাছ থেকে টাকা ধার নিয়েছো, যার জন্য এতগুলো লোক বাড়িতে এসে অপমান করছে, দীপের সামনে বন্দুক ধরছে। জয় ভেঙে পড়ে আর বলে যে আমি কারো টাকা মারবো না, কিন্তু আমি যে বড্ড কষ্টে আছি, সবাই নিজের মতন জীবন গুছিয়ে নিয়েছে। এদিকে সূর্য রান্না করে কফি বানাচ্ছে আর দীপার কথা চিন্তা করছে। তখন চারু জিজ্ঞেস করে তুমি তো এই সময় কফি খাও না? তখন সূর্য বলে যে এটা আমার পুরোনো অভ্যাস। চারু বলে যে এজি তোমার জীবনে ফিরে আসার পর থেকে তোমার সমস্ত পুরোনো অভ্যাস আবার জীবনে ফিরে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।